প্যাকেটে থাকা প্রথম রেট কেন এই রকমের হয়ে থাকে আর কেনই বা ফেরাউনেরও পাসপোর্ট বানানো হয়েছিল। ওয়েট, এই ভিডিওতে ফ্যাক্ট না, দেখানো হবে কিভাবে আপনি ফ্যাক্ট পোস্টকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন। তো যাই হোক, আমার কাছে কয়েকটা ফ্যাক্টের পোস্ট রয়েছে, আপনারাও ঠিক এইভাবে 10 থেকে 15টা ফ্যাক্ট বের করে রাখবেন। আর আপনাকে আগে থেকেই একটি জিনিস জানিয়ে দিচ্ছি, ফ্যাক্ট ভিডিও বানাতে হলে আপনার অবশ্যই এইসব স্টেপ ফলো করতে হবে। যেমন ফ্যাক্ট বের করা, আর এটা কিভাবে করতে হয় আমি আমার এই ভিডিওতে দেখিয়েছি। আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। এখন সেই সব সাইট থেকে 10 থেকে 15টা মজাদার ফ্যাক্ট সিলেক্ট করতে হবে, যেভাবে আমি করেছি। এখন স্ক্রিপ্টিং এর পালা, আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার স্ক্রিপ্ট যত ভালো হবে আপনার ভিডিও ভিউয়ার্সরা তত বেশি দেখবে। এখন এর পরবর্তী স্টেপ হচ্ছে ভয়েস ওভার এন্ড এডিটিং। এন্ড ফাইনালি আমাদের করতে হবে ভিডিও এডিট। আর এইরকম এডিটের জন্য আপনার প্রয়োজন এইরকম অনেকগুলো স্টক ফুটেজ। আর এই ইফেক্টটা তো বাধ্যতামূলক, কারণ এটা ছাড়া ফ্যাক্ট ভিডিওতে ফ্যাক্টের কোনো ফিলই আসে না। আশা করি বুঝাতে পেরেছি। এখন এক ভিডিওতে সবকিছু কভার করা মোটেও পসিবল না, তাই এটাকে এই কয়েকটা পার্টে ডিভাইড করা হয়েছে। অর্থাৎ ফার্স্ট পার্টে ফ্যাক্ট কালেকশন দেখিয়েছি। আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। তো যাই হোক, এখন দেখাবো কিভাবে আপনি স্ক্রিপ্টিং করবেন। এটা কিন্তু খুবই সিম্পল, জাস্ট এর জন্য আপনাকে এই কয়টা পয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। আপনি যে 10 থেকে 15টা ফ্যাক্ট বের করেছেন সেখান থেকে 3 থেকে 4টা বেস্ট ফ্যাক্ট আলাদা করে রাখতে হবে। আপনার কাছে থাকা ফ্যাক্টগুলোকে সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে, যেমন এটা 10, এটা 9, 8, 7 এইভাবে। এখন আপনাকে জাস্ট আমাকে ফলো করতে হবে। আমি ইতিমধ্যে 15টার মতো ফ্যাক্ট বের করে রেখেছি, আর এখান থেকে 4টা বেস্ট ফ্যাক্ট আলাদাও করেছি, আর সবগুলোকে সিরিয়ালও করেছি। তো এখন এই ভিডিওর জন্য ইন্ট্রো বানাতে হবে, আর ইন্ট্রোর জন্য আমি এই 4টা ফ্যাক্ট ইউজ করব, যেমন এই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো মূল ভিডিওতে যাওয়া যাক। ইন্ট্রোর জন্য আপনি এই 4টা ফ্যাক্ট ভালো করে দেখবেন আর ভাবতে থাকবেন কিভাবে বিষয়টাকে উপস্থাপন করা যায়। যেমন এই পোস্টে বলা হয়েছে মধু 1000 বছরেও নষ্ট হয় না, কিন্তু এই বোতলের গায়ে কেন এক্সপায়ারি ডেট দেওয়া থাকে। তো এটাকে আমরা কিছুটা এইভাবে লিখতে পারি, মধু 1000 বছরেও নষ্ট হয় না, কিন্তু এর গায়ে কেন এক্সপায়ারি ডেট দেওয়া থাকে। ঠিক একইভাবে সেকেন্ড পোস্টেও বলা হয়েছে ক্যালকুলেটরের গায়ে কেন সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। তো এটাকেও আমরা কিছুটা এইভাবে লিখতে পারি, আর কেনই বা ক্যালকুলেটরের গায়ে সোলার প্যানেল দেওয়া হয়। আমি আপাতত এই 2টা পোস্ট দিয়েই ইন্ট্রো বানাচ্ছি। আপনাদের কিন্তু 4টা পোস্ট দিয়ে ঠিক একইভাবে ইন্ট্রো বানাতে হবে, আর ইন্ট্রোর এন্ডিং এ এই কথাটা মাস্ট বলতেই হবে। জানতে হলে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। ফ্যাক্ট নাম্বার 10। এখন আমি আপনাকে শুরুতেই বলেছিলাম আপনার ফ্যাক্টগুলোকে সিরিয়াল অনুযায়ী সাজাতে, অর্থাৎ 10, 9, 8 ঠিক এইভাবে। এখন আপনি সিরিয়াল অনুযায়ী জাস্ট ফ্যাক্টগুলোকে বলতে থাকবেন। এইভাবে যখন আপনি ফ্যাক্ট নাম্বার 3, 4-এ চলে আসবেন, তখন আপনি আপনার ইন্ট্রোতে বলা সেই ফ্যাক্টগুলোকে তুলে ধরবেন, আর ভিডিওর এন্ডিং এ আপনি এই কথাটা বলতে পারেন। এইরকম আরো ফ্যাক্ট সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন আমি এক্সাম্পল হিসেবে এই স্ক্রিপ্টটাকে ভিডিওতে কনভার্ট করে দেখাচ্ছি। মধু 1000 বছরও নষ্ট হয় না, কিন্তু এর গায়ে কেন এক্সপায়ারি ডেট দেওয়া থাকে, আর কেনই বা ক্যালকুলেটরে সোলার প্যানেল দেওয়া হয়। জানতে হলে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। আশা করি স্ক্রিপ্টিং এর ফুল প্রসেসটা বুঝাতে পেরেছি। এখন স্ক্রিপ্টিং নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে আর আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। সমাধান দেওয়ার জন্য আমি সহ আরো অনেকেই আছি। এই পার্টের নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।